আজকের খবর এক নজরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ঘটনাক্রম। বিশ্বকে অবাক করে দিয়ে গত বছরের ২-৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ চালায় রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর চুগোইভের বোমা হামলায় আহত শিক্ষক ৫-২ ওলেনা কুরিলোর বলেন, পুতিনের কাছে নতি স্বীকার করার চেয়ে মরে যাওয়া ভালো। যুদ্ধ শুরুর পরপরই গাড়ি, বাস, হেঁটে ইউক্রেন ছাড়তে শুরু করেন শরণার্থীরা। ইউক্রেনের পক্ষে লড়তে ষাটোর্ধ্ব পুরুষ বাতিত সবাইকে দেশে থেকে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল। যুদ্ধের ১ মাস পর রুশ সামরিক বাহিনী কিয়েভ দখলে ব্যর্থ হলে উত্তর ইউক্রেনের তাদের সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয়। কিয়েভের শহরতলি বুচায় এফপির সাংবাদিকেরা অন্তত ২০ জন বেসামরিক লোকের মৃতদেহ দেখতে পান। মৃতদের কারও কারও পেছনে হাতবাঁধা অবস্থায়ও দেখা যায়। যুদ্ধের প্রথম ৬ মাসে ব্যাপক ক্ষতির মুখোমুখি হয় এই শহর। প্রথম ৩ মাসের যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেনের মারিউপোলের দক্ষিণ অংশ। ইউক্রেনের উত্তর দিক থেকে সৈন্য প্রত্যাহারের পর রাশিয়া দনবাসের পূর্বাঞ্চলে আগ্নেয়াস্ত্র স্থাপন করে। এই দিনে যুদ্ধ ঠেকাতে বিভিন্ন দেশের নিকট শক্তিশালী অস্ত্রের অনুরোধ করে। ফ্রান্স কয়েকটি স্বয়ংক্রিয় সিজার হাইয়ুটজার পাঠায়। অক্টোবর ৮, ২০২২ এই দিনে রাশিয়ার মূল ভূখণ্ডকে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে সংযুক্তকারী কের্চ স্ট্রেইটের ওপারে পুতিনের মিরাকল সেতুটি আংশিকভাবে উড়িয়ে দেওয়া হয়। অক্টোবর ১-৭, ২০২২ বিধ্বংসী ড্রোন ব্যবহার কের্চ ব্রিজের আক্রমণের প্রতিশোধে ইউক্রেনের শক্তি অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে কিয়েভ ও অন্যান্য শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। হামলার সময় ইরানে তৈরি বিস্ফোরক ড্রোন ব্যবহার করা হয়। নভেম্বর ১-৩, ২০২২ খেরসনের স্বাধীনতাই দিনে যুদ্ধের শুরুতে দখল করা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন পুনরায় দখল করে ইউক্রেন। ডিসেম্বর ২-১, ২০২২ এই দিনে পশ্চিমা দেশের সংসদগুলোতে একটি ভার্চুয়াল সফরের মাধ্যমে অস্ত্র ও সাহায্যের অনুরোধ জানান জেলেনস্কি। ডিসেম্বরেই তিনি যুদ্ধের পর ওয়াশিংটনে প্রথম সফর করেন। ফেব্রুয়ারি ১, ২০২৩ দিন যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যুদ্ধশৈলী পরীক্ষা যুদ্ধে ঝুঁকতে থাকে।